ফেরেশতারা আমাকে বলতেছে বসানোর পরে, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার প্রভুকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। 3 নম্বর প্রশ্ন করেছে ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার ধর্মীয় নেতা কে ছিল। আমাকে যখন এই প্রশ্নগুলো করতেছে, আমি আবার ফেরেশতাকে উল্টা প্রশ্ন করলাম, মান আনতা, তুমি কে, তোমরা কে। এবার ফেরেশতারা বলে আনা মালাইকা, আমরা হলাম ফেরেশতা। এবার রাবিয়া বসরি বলতেছে মিন আইনা জিতা, তোমরা কোথার থেকে এসেছো। মুনকার নাকিরকে উল্টা প্রশ্ন করে রাবিয়া বসরি, তোমার কোথার থেকে এসেছো। এবার ফেরেশতারা বলে মিনাস সামাই, আমরা আসমান থেকে এসেছি রাবিয়া বসরি। বন্ধুগণ, কিতাবের মধ্যে লিখতেছে এবার রাবিয়া বসরি আল্লাহর বান্দি, আল্লাহর ওলি। ফেরেশতা দুটাকে বলতেছে, মুনকার নাকিরকে বলতেছে, হ্যাঁ মুনকার নাকির আল্লাহর ফেরেশতারা, এই জমিন থেকে আকাশ কত দূরত্ব। এবার রাবিয়া বসরিকে যখন ওনারা বলতেছে, রাবিয়া বসরি, জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার রাবিয়া বসরি বলতেছে, আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির, তোমরা 500 বছর পথ অতিক্রম করে আসছো, তোমরা আল্লাহকে ভুলো নাই, আল্লাহকে তোমরা ভুলে যাও নাই। আর আমি রাবিয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য সারা জীবন আমি বিয়ে করলাম না, শাদী করলাম না, আমি ছেলে মেয়ে নিলাম না, সংসার করলাম না। সারাটি জীবন আমি আল্লাহর সাধনা করেছি আল্লাহকে পাওয়ার জন্য। যে রাবিয়া বসরি সারাটি জীবন আল্লাহকে পাওয়ার জন্য বিসর্জন করে দিল, উৎসর্গ করে দিল। তোমরা যদি 500 বছর পথ অতিক্রম করে আসার পরও যদি মাওলাকে না ভুলো, আল্লাহকে না ভুলো, যে রাবিয়া বসরি সারা জীবনটা কি করে দিল, উৎসর্গ করে দিল আল্লাহকে পাওয়ার জন্য, এই রাবিয়া বসরি 3.5 হাত মাটির নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলে যেতে পারে, এটা তোমরা এবার বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহকে বন্ধু বানাইছে এমন অনেক আল্লাহর ঘটনা আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতে যে একজন মেয়ের নাম হলো রাবিয়া বসরি। নাম কি বলেন? রাবিয়া বসরি একজন মহিলা মানুষ। সে আল্লাহকে কিভাবে বন্ধু বানিয়েছে। বন্ধুগণ, রাবিয়া মানে হলো চতুর্থ, বসরি মানে হলো বসরা শহর, ইরাকের একটি জায়গার নাম বসরা শহর, ওখান থেকে নাম দিয়েছে রাবিয়া বসরি। উনি ছিল মা বাবার মধ্যে, মা বাবার সন্তানদের মধ্যে চতুর্থ নাম্বার মেয়ে। ওনার 4 জন বোন ছিল, উনি ছিল ছোট। এই রাবিয়া বসরির বাবা ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করেছে, খুব অসহায় মানুষ ছিল। এবার যখন রাবিয়া বসরির বোনেরা কি করতেন, রাবিয়া বসরিকে ঘরের মধ্যে রেখে তারা কি করতো, বিভিন্ন জায়গায় কাজকর্ম করার জন্য যেত। এবার হঠাৎ একদিন তার বোনেরা বাসায় ফিরতে দেরি হয়েছে। এবার হঠাৎ করে ঘরের মধ্যে চোর প্রবেশ করে রাবিয়া বসরিকে নিয়ে চলে গিয়েছে। এবার আমার বন্ধুগণ, রাবিয়া বসরিকে যখন নিয়ে চলে যায়, চোরে যখন রাবিয়া বসরিকে নিয়ে চলে গিয়েছে, এবার চোর তাকে নিয়ে বাজারে বিক্রি করেছে। বাজারে বিক্রি করার পরে যে মালিক তাকে ক্রয় করেছে, এবার রাবিয়া বসরি বলেছে, আমি আপনার কাছে কোনো চাই না, আমি সারাদিন আপনার কাজকর্ম করব, কিন্তু রাতে একটু ইবাদত করার জন্য আমার জন্য একটি ঘর আপনি দিয়ে দিন। বন্ধুগণ, এবার দেখা যায় রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি কি করেন, ওই মালিকের কাজ করেন, সারাদিন কাজ করে, আর রাতের মধ্যে উনি ইবাদত বন্দেগী করে। রাতের মধ্যে কাটাকাটি করে বলে, মাবুদ, এ প্রভু, আমার মনে চায় রে, আমি 24টা ঘন্টা তোমার ইবাদত বন্দেগী করি, কিন্তু যেহেতু আমি আরেকজনের আয়ত্তে পড়ে গিয়েছি, এই জন্য আমি পারি না।
মেহেরবানি করে তুমি কি করিও, আমাকে এগুলোর জন্য ক্ষমা করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, কিতাবে লিখতেছে রাবিয়া বসরি ওই ঘরের মধ্যে ইবাদত করে কান্দে আর বলে, মাবুদ গো মাবুদ, আমার মনে চায় 24টি ঘন্টা তোমাকে স্মরণ করি। বন্ধুগণ, হঠাৎ করে একদিন রাবিয়া বসরি যার গোলাম ছিল ওই মালিক হঠাৎ করে গভীর রাত্রে উঠছে। গভীর রাত্রে উঠার পরে এরকম আস্তে ধীরে যায়। রাবিয়া বসরি যে ঘরে থাকে ভাঙ্গা চূড়া ঘর, হঠাৎ করে 1 পা 2 পা করে যেতে যেতে দেখে রাবিয়া বসরির ঘরের মধ্যে এমন একটি আলো, মনে হয় আকাশের কোনো আলো, ওখানে আকাশের কোনো ওরকম আলো ওখানে চালু হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রাবিয়া বসরি আল্লাহ তাআলার এমন ইবাদত করেছে, আল্লাহ তাআলাকে এমন স্মরণ করেছে। আমি সংক্ষিপ্ত আকারে বলি, রাবিয়া বসরির যখন কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওনার যে ওস্তাদ ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় পড়ে গিয়েছে। মুরাকাবায় রাবিয়া বসরির সাথে কথা বলতেছে আর বলছে, রাবিয়া বসরি রে, তোমার সাথে কবরের ফেরেশতারা কি আচরণ করেছে বলো। এবার রাবিয়া বসরি বলে, আমার সাথে ভালো ব্যবহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু বলতেছে, কি ব্যবহার করেছে বলো। এবার রাবিয়া বসরি বলে, যখন ফেরেশতা দুটো আসলো মুনকার নাকির, আস্তে করে আসার পরে আমাকে কবরের মধ্যে বসাইলো। বসানোর পরে আমাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে মান রব্বুকা। ফেরেশতারা আমাকে বলতেছে বসানোর পরে, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার প্রভুকে। ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। 3 নাম্বার প্রশ্ন করেছে, ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার ধর্মীয় নেতা কে ছিল। আমাকে যখন এই প্রশ্নগুলো করতেছে, আমি আবার ফেরেশতাকে উল্টা প্রশ্ন করলাম, মান আনতা, তুমি কে, তোমরা কে। এবার ফেরেশতারা বলে, আনা মালাইকা, আমরা হলাম ফেরেশতা। এবার রাবিয়া বসরি বলতেছে, মিন আইনা জিতা, তোমরা কোথার থেকে এসেছো। মুনকার নাকিরকে উল্টা প্রশ্ন করে রাবিয়া বসরি, তোমরা কোথার থেকে এসেছো। এবার ফেরেশতারা বলে, মিনাস সামাই, আমরা আসমান থেকে এসেছি রাবিয়া বসরি। বন্ধুগণ, কিতাবের মধ্যে লিখতেছে, এবার রাবিয়া বসরি আল্লাহর বান্দি, আল্লাহর ওলি। ফেরেশতা দুটাকে বলতেছে, মুনকার নাকিরকে বলতেছে, হ্যাঁ মুনকার নাকির আল্লাহর ফেরেশতারা, এই জমিন থেকে আকাশ কত দূরত্ব। এবার রাবিয়া বসরিকে যখন ওনারা বলতেছে, রাবিয়া বসরি, জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার রাবিয়া বসরি বলতেছে, আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির, তোমরা 500 বছর পথ অতিক্রম করে আসছো, তোমরা আল্লাহকে ভুলো নাই, আল্লাহকে তোমরা ভুলে যাও নাই। আর আমি রাবিয়া বসরি আল্লাহকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য সারা জীবন আমি বিয়ে করলাম না, শাদী করলাম না, আমি ছেলে মেয়ে নিলাম না, সংসার করলাম না। সারাটি জীবন আমি আল্লাহর সাধনা করেছি আল্লাহকে পাওয়ার জন্য। যে রাবিয়া বসরি সারাটি জীবন আল্লাহকে পাওয়ার জন্য বিসর্জন করে দিল, উৎসর্গ করে দিল। তোমরা যদি 500 বছর পথ অতিক্রম করে আসার পরও যদি মাওলাকে না ভুলো, আল্লাহকে না ভুলো, যে রাবিয়া বসরি সারা জীবনটা
কি করে দিল? উৎসর্গ করে দিল আল্লাহকে পাওয়ার জন্য। এই রাবেয়া বসরি 3.5 হাত মাটির নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলে যেতে পারে, এটা তোমরাই এবার বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কিতাবে লিখতেছে, এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ফেরেশতা দুইটাকে, মুনকার নাকিরকে, এ আমার ফেরেশতা মুনকার নাকির, আমার বান্দি রাবেয়া বসরি আমাকে পাওয়ার জন্য সারা জীবন বিয়ে করে নাই, শাদী করে নাই, সংসার করে নাই, ঘরবাড়ি করে নাই। এ আমার ফেরেশতারা মুনকার নাকির, তোমরা মেহেরবানি করে আমার বান্দি রাবেয়া বসরিকে আর কষ্ট দিও না, রাবেয়া বসরিকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরিকে প্রশ্ন করতে হবে না, আমি নিজেই রাবেয়া বসরির প্রশ্নের উত্তর দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।